কেন্দ্র ছাদ কেড়ে নিলেও বানিয়ে দেবে রাজ্য। কেন্দ্রীয় সরকার 11 লক্ষেরও বেশি বাংলার মানুষের বাড়ি তৈরির টাকা আটকে রেখেছে। ক্ষুব্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে 1 মাসের চরম সময়সীমা দিয়েছেন তিনি, নয়তো আবাস যোজনার টাকাও 1 মে থেকে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে। কারোর বঞ্চনায় সইবে না বাংলা। বছরে বাংলার মা বোনেদের হাতে আসবে 12,000 টাকা। মোদী সরকারের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল গৃহলক্ষ্মীরা। বাংলার মা বোনেদের এই দুর্দশায় এগিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 1,000 টাকা করে ভাতা পাবেন সাধারণ শ্রেণীর মহিলারা। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন মাসে 1200 টাকা। বাংলার মহিলারা কখনো কারো সামনে হাত পাতবে না। আমরা গর্বিত যে লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই 2,11,00,000 মহিলারা এই লক্ষ্মীর ভান্ডারে উপকৃত হয়েছেন। আগে 500 টাকা করে পেতেন এই মা বোনেরা 25 বছর থেকে 60 বছর অবধি বয়সের লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক ছিল 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য ছিল 1000 টাকা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টিপাতে এই বাজেটে এই অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 500 থেকে প্রত্যেকটি মহিলা, সাধারণ মহিলা তারা 1000 টাকা করে পাবেন এবং তফসিলি জাতি উপজাতি 1200 টাকা করে পাবেন। এর জন্য বাজেটে আমরা 12,000 কোটি টাকা বরাদ্দ রেখেছি। 21 লক্ষ মনরেগা শ্রমিকরা পাবেন তাদের টাকা। হ্যাঁ, সত্যি কেন্দ্রীয় সরকার বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। তাই বঞ্চিত 21 লক্ষ শ্রমিকদের মজুরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। তাদের সাহায্য করতেই শুরু হবে বিকল্প কর্মশ্রী প্রকল্প। রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে 50 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। 2024-এর মে মাস থেকে শুরু হবে কর্মশ্রী প্রকল্প। বাংলায় পথ দেখাবে